দর্শক, আমরা এখন রয়েছি ফেনী বিলোনিয়া বন্দর এবং ফুলগাজী পরশুরাম যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই আঞ্চলিক সড়কে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু যে নদীর যে পানি সেটি বেড়ে জনপদ প্লাবিত হয়ে কিন্তু যে আঞ্চলিক যে সড়ক রয়েছে সেই সড়কের উপর দিয়ে পানি কিন্তু বইছে। আমরা সকাল 6টার দিকে কথা বলেছি ফেনীর পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল যেখানে ফেনীর মুহুরী কৌয়া এবং সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে গেছে, সেটি আজকে বিপদসীমা থেকে নেমেছে কিছুটা পানি। তবে ফেনীর যে বন্যা পরিস্থিতি, নদীর পানি কিছুটা কমলেও জনপদের পানি দিনকে দিন বাড়ছে এবং একটার পর একটা গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বিস্তীর্ণ এলাকা প্রায় 40টির মতো গ্রাম কিন্তু এই বন্যায় প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে। স্থানীয়রা বলছেন যে তাদের যে দুর্ভোগের মাত্রা সেটি কিন্তু দিনকে দিন বাড়ছে। গত 3 দিনের টানা যে বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু ফেনীতে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কথা বলেছি আমরা ফেনীর যে জেলা প্রশাসক রয়েছে সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে উদ্ভূত বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মানুষদেরকে একটু নিরাপদে রাখার জন্য তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। 150টির বেশি যে আশ্রয় কেন্দ্র তা কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ কিন্তু ইতিমধ্যেই আসা শুরু করেছেন। প্রায় 300 শতাধিকের মতো মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে মানুষের ঘর বাড়ি, পুকুর, রাস্তা ঘাট, ফসলি মাঠ সব কিন্তু ডুবে একদম একাকার পরিস্থিতি চালু হয়েছে। শুরুর গত 3 দিন আগে ফেনী শহরে যে বন্যা পরিস্থিতি ছিল, সেই বন্যা পরিস্থিতি কিছুটা উত্তরণ হলেও এখন কিন্তু গ্রামগুলো প্লাবিত হয়েছে, একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু তাদের ঘরবাড়ি ছেড়ে কিন্তু উঁচু যে স্থানগুলো রয়েছে সেই সব স্থানে কিন্তু আশ্রয় রয়েছেন। আমরা রয়েছে এখন ফুলগাজীর আনন্দপুরের একটি গ্রামে। আমরা দেখতেই পাচ্ছেন যে একটি উঁচু ভবনে কিন্তু গ্রামের যে মানুষ তারা কিন্তু তাদের ঘরবাড়ি থেকে এসে এখানে কিন্তু আশ্রয় নিয়েছেন। এই যে পরিস্থিতি, এটি শুধু ফুলগাজীর নয়, পরশুরামের বাউর পাথর, বিলোনিয়া, সাহেবনগর, মালিপাথর, পরশুরামের ফুলগাজীর দেড়পাড়া, গোসাইপুর সহ বিভিন্ন এলাকা এবং ছাগলনাইয়ার যে নিম্নাঞ্চল রয়েছে সেখানেও বন্যা পরিস্থিতি এইরকম পরিস্থিতি, মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। সব মিলিয়ে মুহুরী কৌয়া সিলোনিয়া নদী পাড়ের যে নদী তীর রক্ষা বাঁধ রয়েছে সেটির 20 কিলোমিটার ভেঙেছে এবং প্রায় 30,000-এর মতো মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে 30টির মতো গ্রাম কিন্তু প্লাবিত রয়েছে। মানবিক যে বিপর্যয় সেটি কিন্তু বাড়ছে। ফেনীর যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। এ ছিল ফেনীর ফুলগাজীর এবং পরশুরামের আঞ্চলিক সড়ক থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। সোলাইমান হাজারী, ডালিম, বাংলানিউজ24.com, ফেনী।